পাদরেণু মোর বিদিশাসা এহ যাবে ঘরে পুরটো প্রণয় ত্রিভুবনে গোপী বল্লভ রাধা মদন মোহন হরি নয়ন হরি গোপী বল্লভ রাধা মদন চৈতন্য গানের হয় নবদ্বীপ নবদ্বীপ বৃন্দাবনে প্রবেশিতে প্রথম বাবারা, এতক্ষণ আমরা সিধামে নবদ্বীপ লীলারস আস্বাদন করলাম, তাই তো? হরে কৃষ্ণ। এবার সকলে প্রবেশ করব শ্রী শ্রী রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলাভূমি মধুময় সিধামে বৃন্দাবন। এখানে আমাদের জানতে হবে যে সেই মধুময় সিধামে বৃন্দাবনটি কোথায়। কি গো মায়েরা, আজকে তোমরা কোথায় এসেছো বলো তো? রাধে 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 রাধে। কোথায় এসেছো? না মধুময় শ্রীধামে বৃন্দাবনে, তাই না? বর্তমান কিন্তু এখন কারো বাড়ি, কারো ঘর, কারো জায়গাতে এসেছে কথা বললে কিন্তু হবে না বাবা। কেননা যেখানে হয় ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখাশ্রিত বাণী, গীতায় প্রমাণ করে গেলেন
যে নাহং দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদি ভক্তা যত্র গায়ন্তি তত্র কৃষ্ণামি কে নারদ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি জ্ঞানীগণের মধ্যেও থাকি না। জ্ঞানী কারা বাবা? শাস্ত্র সম্বন্ধে যারা অগাধ জ্ঞান অর্জন করেছে, নিজেকে ভাবেন যে আমার মতো জ্ঞানী জগতে কেহ নেই, ভগবান বললেন আমি তার কাছেও থাকি না। যারা দেব অনেক গ্রন্থকে উদ্ধার করে মা, অনেক গ্রন্থ উদ্ধার করে যারা পাণ্ডিত্যের অহংকার নিয়ে বসে আছেন, নিজেকে ভাবেন আমার মতো বড় পণ্ডিত জগতে কেহ নেই, ভগবান বললেন আমি তার কাছেও থাকি না। হাজার হাজার বছর যারা বনে জঙ্গলে বসে ধ্যান করেছিল ভগবানকে পাওয়ার জন্য, ভগবান বললেন আমি তাদের কাছেও থাকি না। থাকি কোথায় যেন? যে স্থানে আমার ভক্তগণ এ দেহের কুটিনাটি সর্বত্রকে দূর করে দিয়ে, কুটিনাটি হৃদয়ে থাকলে হবে না বাবা, কুটিনাটি হৃদয় থেকে দূর করে দিয়ে প্রেমানন্দে বাহু তুলে যারা আমার হরিনাম সংকীর্তন করে, একমাত্র সেই ভক্তের হৃদয় স্থানে আমার সতত বিশ্বাস। আজকে আমরা যেইখানে এসেছি এই জায়গাটা হচ্ছে মধুময় শ্রীধামে বৃন্দাবন। তা বৃন্দাবনে এসেছো মায়েরা, তা বৃন্দাবনে গেলে কি বলতে হয় তোমরা তো জানোই। রাধে রাধে। এটা প্রত্যেকটা কীর্তনীয়রাও বলে, সাধুদের বদনেও শোনা যায়, তাই না? যে বৃন্দাবনে গেলে সবাইকে রাধে রাধে বলতে হয়, তাই না বাবা? আচ্ছা কীর্তনীয়রা ও মায়েরা, প্রত্যেকটা কীর্তনীয়রা হরিবাসরে উঠে সবাই রাধে রাধে বলে কেন বলুন তো? রাধে 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 রাধে। কি গো মা, সবাই রাধে রাধে বলে কেন? কৃষ্ণ কৃষ্ণ বলে না কেন বৃন্দাবনে গিয়ে? জানি তাই বাবা। রাধে রাধে আমরাও বলি, আপনারাও বলেন, কীর্তনীয়রাও বলে, সাধুরাও বলে, সবাই বলে, তাই না? একটা কথা শুনে রাখো মা, বৃন্দাবনে গেলে রাধে রাধে কেন বলে জানো? বৃন্দাবনে যেদিন রং খেলা মানে হোলি খেলা হয়েছিল, তা হোলি খেলার দিন একদিকে শ্রীরাম সুদাম দাম্প বসুদাম সবাই দাঁড়িয়েছে, কৃষ্ণ দাঁড়িয়েছে, আর আরেকদিকে ললিতা বিশাখা চিত্রা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা রাধারানীর সঙ্গে দাঁড়িয়ে আছে। তো বললেন, গোবিন্দ বলে উঠলেন রং খেলা শুরু হবে, এমন তো অবস্থায় বললেন সোনা রাধারানী আজকের রং খেলা হবে কিন্তু পণ রেখে। তা ললিতা বলে হে না গো, পণ রেখে হোলি খেলা হবে, আচ্ছা কি পণ থাকবে বলো তো? তা গোবিন্দ বললে তোমরা যদি আজকে রং খেলায় হেরে যাও তোমরা আমাকে কি দেবে বলো তো? তা ললিতা বলে না গো তুমি একথা বলছো কেন, তুমি যা চাইবে তাই দেবো। মানে সখীদের মধ্যে ললিতা একটু চতুরা তো বাবা, রাধে রাধে, মানে সবচেয়ে চতুরা হচ্ছে ললিতা। তো বলে যা চাইবে তাই দেবো। তো বলে তোমাদের সবচেয়ে প্রিয় ধন কি? গোবিন্দ বললেন, বলেন আমাদের সবচেয়ে প্রিয় ধন তো আমাদের রাধারানী। রাধে 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 রাধে। তাহলে তোমাদের রাধারানীকে কিন্তু আমার নামে লিখে দিতে হবে। তো ললিতা বলে বেশ তাই দেব। আর তোমরা যদি হেরে যাও তোমরা কি দেবে? হ্যাঁ ও না গো, তুমি যদি হেরে যাও তুমি কি দেবে? তো বললেন আজকে আমি তোমাদের কথা দিলাম ললিতা, আজকে যদি আমরা হেরে যাই তাহলে 84 গ্রহ বৃন্দাবনটা আমি আজ থেকে রাধারানীর নামে লিখে দেব। তাই গৌর হরি বল। উভয় পক্ষে রং খেলা শুরু হয়েছে মা। উভয় পক্ষে রং খেলা খেলতে 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 গোবিন্দের তো আনা রং, আর রাধারানী হচ্ছে রঙের সাগর। কি গো বাবা, রাধে রাধে। সাগরের জল যদি আপনারা 1000 ইঞ্চিল ছেদ করে
সাগরের জলকে সিঞ্চন করেন, এতটুকু কি কমানো যাবে? রাধারানী হচ্ছে রঙের সাগর। কিছুক্ষণ রং দিতে দিতে মা বন্ধ করে দিয়েছে। যেই বন্ধ করে দিয়েছে, শ্যামনগর তো দুটি হাত তুলে দাঁড়িয়ে পড়েছে। তার ললিতা বলছে, ওদের এখন রং দাও। বলে, দেব কি করে তোমাদের রাধারানী যদি না দেয়? ও তাহলে তুমি মানছো যে রাধারানীর কাছে তুমি আজকে হেরে গেছো? ললিতাকে ফট করে গোবিন্দের হাতটাকে বেঁধেছে। বলে, চলো, তোমার এখানে বিচার হবে না, বিচার হবে তোমার বাবার কাছে নিয়ে। চলে গেলেন মা গোবিন্দের বাবার কাছে, নন্দ মহারাজের কাছে। নন্দ মহারাজ তো ছেলে বলতে পাগল। তুই বলছি, আরে আমার ছেলে কিন্তু তোরা বেঁধেছিস কেন? বলে, তোমার ছেলে কিন্তু রং খেলায় হেরে গেছে। 84 কোটি বৃন্দাবনটা রাধারানীর নামে লিখে দিতে চেয়েছে, তাই তুমি যতক্ষণে লিখে দেবে না ততক্ষণ তোমার ছেলেকে আমরা ছাড়বো না। রাধে 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 রাধে। মাগো, এটা নন্দ মহারাজেরও ইচ্ছা ছিল যে আমি এই 84 কোটি বৃন্দাবনটা আমি রাধারানীর নামে লিখে দেব। হরিবল হরিবল। সেদিন নন্দ মহারাজ, বৃন্দাবনটা ছিল নন্দ মহারাজের, এটা কিন্তু গোবিন্দের ছিল না বাবা, এটা নন্দ মহারাজের নামে ছিলেন। সেদিন থেকে বৃন্দাবনে নন্দ মহারাজ লিখে দিয়েছিলেন রাধারানীকে 84 কোটি বৃন্দাবন। তাই 84 কোটি বৃন্দাবনের অধিকার করলেন শ্রীমতী রাধারানী। রাধারানী কি? হরিবল হরিবল। রাধারানী কি? তাই রাধারানীকে আরেক নামে ডাকা হয় যে বৃন্দাবনের ঈশ্বরী, আল্লাহর শক্তি, আমার প্রেমময়ী রাধা ঠাকুর। এই জন্য বৃন্দাবনে গেলে সবাইকে রাধে রাধে বলতে হয় না, আর রাধারানী কৃপা হলেই কৃষ্ণ কৃপা হবে। রাধে রাধে রাধে। হ্যাঁ, তাই তোমরা সবাই মিলে একবার হাত তুলে রাধারানীর নামে জয়ধ্বনি। রাধে রাধে রাধে। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি 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 বল। এবার একটু হাতে তালি দিয়ে রাধে রাধে বলবে আর বৃন্দাবনে চলে যাবে, ঠিক আছে তো? বলো রাধিকা নাম, আরে মন বলো রাধে রাধে। চন্দ্রদেব, যে আকাশে চন্দ্রদেব ওঠে বাবা, সেই চন্দ্রদেব রাধে রাধে বলছে। ও মাইনা, সূর্যদেব রাধে রাধে বলছে। আর আমাদের মানব জীবনে একটু রাধে রাধে বলতে গিয়ে লজ্জা লজ্জা লাগে না মা? জানিতে এই রাস্তা দিয়ে যাবে, হরে কৃষ্ণ, যদি মর্নিং এ বেরিয়েছো, যদি একবার যদি বলা যায় জনিতাই রাধে রাধে, ফের কিন্তু মদন থেকে আর পাওয়া যাবে না বাবা একটু রাধে রাধে। রাধে রাধে। আমরা যে সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মের যে আদিও ভাষা, সেটা কিন্তু আমাদের দিনে দিনে ভুল হয়ে যাচ্ছে বাবা। তাই গৌর হরি বল। মাগো, সারাটা দিন যাই করো না কেন, সকালবেলায় উঠে একটু রাধারানী গুণকীর্তন করবে, হরিবদনকে দর্শন করবে, ভক্তের বদনকে দর্শন করবে, দেখবে সারাটা দিন তোমার সুন্দর ভাবে কেটে গেছে। এটাই গৌর হরিবল। তাই একবার ভগবান কি বলেছি জানো? যে আমারই ভজিতে ভজা হয় না, যে জন আমার ভক্তকে না ভজে
সেই ভক্ত হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানীর ভজন যারা না করে বাবা, নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল সারাদিন কৃষ্ণ ভজন করেও তোমার কিছু হবে না যদি রাধারানীর ভজন না করে। নিতাই গৌর হরিবল। তাই বলছে চন্দ্র বিভুর রাতে সূরজ বিবলি রাতে, আসমান সে করে উতরণ হে বলি বলো রাধে রাধে। ব্রহ্মাজি বলি রাধে, বিষ্ণু বলি রাধে, শঙ্করকে ডুমরো। শঙ্কর মানে কি? ভোলানাথের আরেকটা শঙ্কর। শঙ্করের হাতে কি থাকে বাবা? এক হাতে আছে ত্রিশূল, আর এক হাতে আছে ডুবরু ডুমরু আছে না মা? হরিবল হরিবল। কৈলাস থেকে কি করছেন? শঙ্করকে ডুমরু মানে মনি বলো রাধে রাধে। বলো বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, কামার বন মে রাধে রাধে, রাধে রাধে, কুঞ্জ মে রাধে রাধে, কুঞ্জ মে রাধে রাধে। রাধে রাধে জোরে জোরে বলো। সবাই সেবা তো ভালো করে এসেছো বাড়ি থেকে, তাহলে সাউন্ড না আসলে হবে? জয়িতায় গৌর হরিবল সবাই একসঙ্গে বলো বৃন্দাবন মে রাধে রাধে কাল বন মে রাধে রাধে কমাল বন মে রাধে রাধে কেশি ঘাট মে। রাধে রাধে প্রসাদ সেবা করবে না, এখন রাধে রাধে বলবে। প্রসাদটাই আগে না, যদি আসে সেবাটা সব হরিকথা ফেলে দাও, সেবাটাই আগে করে না। বলে বৃন্দাবন মে রাধে শঙ্কর রাধে রাধে রাধে, রাধা রাধে রাধে, গিরিরাজ মে রাধে রাধে, গিরিরাজ মে রাধে রাধে, গিরিরাজ মে রাধে রাধে, কাল বন মে রাধে রাধে, কামাল বন মে রাধে রাধে। জয় রাধে জয় রাধে, রাধে বলো রাধে, 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 জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে, বলো রাধে, রাধে বলো রাধে। जय जय राधेश বলো হাত ধরে বলো বলো রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। শিবকুণ্ড কি জয়। রাধাকুণ্ড কি জয়। গিরিবালা ধারণ কি জয়। গিরিরাজ কি জয়। ধর্মকাল কি জয়। আপনা গুরু গোসাই কি জয়। জয় জয় রাধা রানী কি জয় রাধে রাধে রাধে। বাহ, খুব সুন্দর। যাই হোক বাবা, খুব সুন্দর ভাবে মধুমাই বৃন্দাবনে এলাম। নিতাই গৌর হরিবল। আজকে আমাদের আলোচ্য বিষয় হলেন আলোচনা যেটা করব, যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি বাবা, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা লীলা। আসুন আমরা সেই বিষয়টা আস্বাদন করি। অনেক অনেক রেশমা আছে, ভুল ত্রুটি আসতে পারে, আসবেই। সবাই নিজ সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করে দেবে। শ্রীনন্দের নন্দ অনন্দন মুনি বাবা
বলি গোচা মলিন মুখ তাদের চাঁদে বদন সখা সে
হয়েছে গো শ্রীনন্দের শ্রীনন্দের নন্দন করিব চারণ মলিনয় মুখ শশী মলিনয় মুখ শশী আমার শ্রীনন্দের নন্দন করি গো চারণ মলিনয় মুখ শশী মলিনয় মুখ শশী আমার সঙ্গে হল ধর সব সঙ্গে হল ধর সব সহচর সঙ্গে করে ধর সব সহচর বংশী বট দলে বসি বংশী বট দলে বসি বংশী বট তলে বসি গো বংশী বট তলে বসি ক্ষুধায় আকুল সকল রাখালো কোথায় আকুল সকল ওই রাখালো না ক্ষুধায় আকুল সকল রাখালো কহরে তেজিয়া কহয়েতে দিয়া বুঝিয়া কি খাবে বলিয়া হৃদয় বুঝিয়া আমার আমার প্রাণ গোবিন্দ আমার আমার প্রাণ গোবিন্দ ব্রজ রাখাল গণে জিজ্ঞাসা করে হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া উছয়ে রাখালো হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পোছাই রাখালো তোরাকে কি খাবি রে ভাই বলি তো ডাকে কি খাবি রে ভাই তোরাকে কি খাবি রে ভাই বলি এই নাম বনের মাঝে কে তোরাকে কি খাবি রে ভাই বলি এই না মনে মাঝে তোরাকে কি খাবি রে ভাই এই না বনের মাঝে মনের কথা একবার খুলে বলবি তোরাকে কি খাবি রে ভাই মনের কথা খুলে বলবি এই না বনের মাঝে তোরাকে কি খাবি রে ওর মনের কথা খুলে বলবে খাবি রে ভাই মনের কথা খুলে বলবে তোরাকে কি খাবি রে ভাই তোরাকে কি খাবি রে ভাই কোথায় রাখালো রাজ জয় রাখালো আজকে কি করলেন বাবা আপন আপন মায়ের কোলে নবরী ক্ষীরসর নবরীর সেবা করে সুন্দরভাবে তারা বসে রয়েছে আচ্ছা বাবা হঠাৎ করে তারা মায়ের কোল থেকে সেবা করে এসে হঠাৎ এত ক্ষুধা পেল কেন তাই তো মা শ্রীনন্দের নন্দন করিগোচারণ মলিন অমুখ শশী সঙ্গে হলধর সব সহচর বংশী বটৌ তলে বসি সবাই বসে আছে বসে থাকলে কি হবে যে আগেই বললাম মা পেটে খিদে থাকলে ভালো লাগে না কৃষ্ণ এত আনন্দ দিচ্ছে এত আনন্দে ভাসাচ্ছে কিন্তু তাদের যেন কিছুই ভালো লাগছে না
পাচ্ছে না। তখন গোবিন্দ আমার তাদের অন্তর বুঝতে পেরে বললেন, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছইয়ে রাত খালো দাস। তোরা কে কি খাবি বলতো? তোদের কি ক্ষুধা পেয়েছি? আরে বল না, আমার কাছে লজ্জা কি বল? তারা মনে মনে ভাবছেন, এই মাত্র তো আমরা কানাইয়ের মায়ের কাছ থেকে সেবা করিয়ে এলাম, আবার হঠাৎ করে আমরা কিভাবে বলবো? তা কানাই যখন বলেছে, খিদে যখন পেয়েছে একবার বলেই দি। মাগো, একজন বললেন আমি কি খাবো জানিস? এই কি খাবি তুই? হ্যাঁ, কলা খাবো, কলা। জানি তাই গৌর হরিবল। দুপুরবেলা তো বাবা, যে বনের মধ্যে এসেছে বনের মধ্যে কোথায় কি পাবে? তা কেউ বলছে আম খাবো, কেউ বলছে পেয়ারা খাবো, কেউ বলছে কলা খাবো, কেউ বলছে আপেল খাবো, কেউ কেউ বলছে। তা গোবিন্দ চিন্তা করলেন, এরা যা খেতে চাইছে তা তো আমি দিতেই পারবো, এই বনে তো সবই আছে গো। হ্যাঁ, তা লীলার এক পাশে দাঁড়িয়ে আছে বটু। বটু মনে মনে ভাবছে, কানাই আমি যা খেতে চাইবো সেটা তুই পাবি কোথায়? তা বটুকে ভগবান জিজ্ঞাসা করলেন, বটু তুই যে অদূরে দাঁড়িয়ে আছিস, তুই কি খাবি বলতো? তখন বটু বলছে, আমি কি খাবো জানিস? বটু কহে, ভাই অন্ন খেতে চাই। বটু কহে, ভাই অন্ন খেতে চাই। বটু কহে, ভাই অন্ন খেতে চাই। যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে পারো। বটু কহে, ভাই অন্ন খেতে চাই। যদি খাওয়াইতে পারো। ও তবে সুখ পাই ওধেনু চড়াই। তবে সুখ পাই মধেনু চড়াই। তবে সুখ পাই মধেনু চড়াই। কিছু না চাহিব আমরা, কিছু না চাহিব। কিছু না চাহিব, কিছু না চাহিব। অন্ন খেতে ভালোবাসি, অন্ন খেতে ভালোবাসি। অন্ন খেতে ভালোবাসি। পরিয়রে আমাদের ওরে আমাদের জীবন কানাই, যদি একবার অন্ন এনে খাওয়াইতে পারি। ওরে মোদের জীবন কানাই, অন্ন এনে খাওয়াইতে পারি। পরিয়রে মোদের জীবন কানাই, খাওয়াতে পারি। যদি মোদের জীবন কানাই খাওয়াতে পারি। যদি অন্ন এনে খাওয়াতে পারি। মোদের জীবন কানাই খাওয়াইতে পারি। ওরে মোদের জীবন কানাই অন্ন এনে খাওয়াতে পারি। বাবা, বটু কহে, ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারিস। তাহলে এখন মধ্যাহ্নকালে তো একটু অন্নই ভালো লাগে না মা? অন্নটাই তো ভালো লাগে, তাই না? তাই বটু বলছে, যদি অন্ন যদি খাওয়াতে পারিস। তো গোবিন্দ অন্তরে হাসছে, মানে গোবিন্দ তো লীলা পূর্ণ করতে যাচ্ছে বাবা। বটুর বচন শুনিয়া তখনও, ও গো বটুর বচন শুনিয়া তখনও হাসে নব ঘন শ্যাম। ও গো এই উদ্ধব দাস চিরদিনের আস। পুরাহ মনের
বটের বচন শুনিয়া তখন হাসে নবঘন শ্যাম। নবঘন শ্যাম হাসছে কেন বাবা? এই লীলাটা তো আমি এখন পূর্ণ করতে যাচ্ছি। আমার মনের বড় বাসনা যে তোমরা যদি অন্ন সেবা করতে চাও তাহলে আমি এই অন্ন ভিক্ষা পালাটা আমি পূর্ণ করতে পারবো। রাধে কেন রাধে বললেন বাবা? রাধে 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 রাধে। বলবার কারণ হলো যে মনিদের কাছে ভিক্ষা করতে এখন যাবেন, অগ্নিরসে যজ্ঞ করছেন মনিরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদাম দাম্ব বসুদামকে পাঠাবেন। এরা তো আমার গোবিন্দ সেবা দিতে পেরেছিল না বাবা, দিয়েছিলেন মণি পত্নীরা, মনিদের যে স্ত্রী। এরা কেন দিলেন? পূর্ব জন্মের কিছু লেখা না থাকলে এ জন্মে পূর্ণ হয় না বাবা। শাস্ত্র বলেছেন এক জন্মে না হয় দেহের সুদাম জন্ম, জন্মান্তরে হয় পর্বত লঙ্ঘন। তাই তো নাকি? কর্ম যদি তুমি ভালো না করতে পারো, কর্ম হচ্ছে শ্রেষ্ঠ। ভগবান বলেছেন কৃপা আমি তোমাদেরকে করে রেখেছি, তোমরা কর্ম করো। কর্মের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে বাবা, তাহলে আমরা ভগবানকে কি করে লাভ করতে পারবো? আমরা মানুষ হয়ে মানুষকে ছেড়ে দিব, কিন্তু ভগবান কি আমাদের? ভগবানের কলম তো চলছে, সেখানে তো ধরা পড়তেই হবে, তাই না? যেমন ভগবানের সেবা দিয়েছিলেন আপনাদের অনেকেই জানা কথা দ্রৌপদী। দ্রৌপদীর স্বামী ছিল কটা মা? 5টা স্বামী, তাই না? পঞ্চ পাণ্ডবের স্ত্রী ছিলেন দ্রৌপদী। এই 5টা জনিতায় গৌর হরি বল, সতীর মধ্যে 5 জন সতী ছিল। যে সতীদের নাম হলেন তারা, কুন্তী, দ্রৌপদী, অহল্যা, মন্দাদরি। এই 5 জন সতীর নাম যদি কেউ বদনে উচ্চারণ করে একবার ঘর থেকে বাহির হতে পারে, রাধে 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 রাধে। তার কিন্তু বাবা মহা মহা বিপদ থেকে সে কিন্তু উদ্ধার পায়। এই 5 জন সতীর নাম করে যদি আপনি পথে চলতে পারেন, আপনার কোনোদিন কোনো বিপদ হবে না। এই 5 জন সতীর মধ্যে ছিলেন একজন সতী, হচ্ছে সেটা দ্রৌপদী। আপনাদের অনেকে জানা কথা, দ্রৌপদীর গৃহে যদি মা একদিন অতিথির সেবা না হতো, সেদিন কিন্তু দ্রৌপদীর জল গ্রহণ করতো না। এত ভক্তিমতী মেয়ে ছিল যে আমার গৃহে যদি অতিথির সেবা না হয়, তাহলে আমি সেদিন জল গ্রহণ করবো না। ভগবান তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে সূর্যদেব একটা মাটির পাত্র দান করেছিলেন। মাটির পাত্র দান করে বলেছিল, দ্রৌপদী এই মাটির পাত্রটা আমি তোমাকে দিলাম, আর আমি তোমাকে প্রাণ খুলে আশীর্বাদ করলাম দ্রৌপদী, তোমার যে প্রেম, তোমার যে ভক্তি, এই ভক্তির কাছে আমি হার মেনেছি দ্রৌপদী। তাই এই মাটির পাত্র আমি তোমাকে দিলাম। প্রতিদিন তুমি এই মাটির পাত্রে রসাই করবে। তোমার বাড়িতে যত ভক্ত আসুক না কেন, এই মাটির পাত্রের অন্নে সবাই প্রসাদ পাবে। কিন্তু হ্যাঁ, তুমি যখন ওই মাটির পাত্রের সেবা করে নেবে, আর একজন ভক্তও কিন্তু প্রসাদ পাবে না। দ্রৌপদীর মনে আনন্দের সীমা নেই বা। প্রতিদিন ওই মাটির পাত্রে তিনি রসাই করেন। বাড়িতে যত ভক্ত আসুক না কেন, প্রাণ ভরে সেবা করে সবাই চলে যায়। শেষ পাত্রে দ্রৌপদী প্রসাদ পেয়ে তিনি বাড়ি
মাটির পাত্রটাকে পরিষ্কার করে ধুয়ে তিনি রৌদ্রের মধ্যে রেখে দেন। এইভাবে প্রতিনিয়ত চলে যায়। যেতে 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 একদিন মাটির পাত্রে প্রসাদ, সকল ভক্তকে দিয়ে মাটির পাত্রে প্রসাদ পেয়ে পাত্রটাকে পরিষ্কার করে ধুয়ে রৌদ্রের মধ্যে রেখে দিয়েছেন। আপনাদের অনেকেই জানা কথা বাবা, দুর্বাসা মুনি মুনিদের মধ্যে শ্রেষ্ঠ মুনি ছিলেন দুর্বাসা মুনি। রাধে রাধে রাধে। সেই দুর্বাসা মুনি মনে মনে চিন্তা করলেন যে দ্রৌপদী, তুমি তো বড় কৃষ্ণ বিশ্বাসী, ভগবান বিশ্বাসী, আজকে তোমার ভগবান যে তোমাকে কিভাবে রক্ষা করে আমি তোমাকে একটু পরীক্ষা করতে চাই। করেছি কি জানো মা? দুর্বাসা মুনি যেই পাত্রটা দ্রৌপদীর পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, দুর্বাসা মুনি 60,000 মুনি ঋষি নিয়ে এসে দাঁড়িয়েছে দ্রৌপদীর গৃহে। দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী। দ্রৌপদী বললেন কে? বললেন আমি দ্রৌপদী, আমি দুর্বাসা মুনি, আমি 60,000 মুনি ঋষি নিয়ে তোমার রাজ্যে এসেছি, তুমি আমাদের একটু প্রসাদ দেবে? দ্রৌপদী অবাক। দ্রৌপদী বললেন, হে গোবিন্দ, তুমি একই মহাপরীক্ষাতে তুমি আমাকে ফেললে। কিন্তু অদিতি যদি বহির্মুখ হয়ে চলে যায়, এর চাইতে যে বড় দুঃখ আর কিছু নেই ভগবান। বাড়িতে একজন অতিথি আসলে তাকে যদি না কিছু করো বা 1 গ্লাস জল, 2টো চাল হাতে দেবে, তাহলে তোমার সংসারের মঙ্গল হবে, যেটা একমাত্র দ্রৌপদী দেখিয়ে গেছিলেন। দ্রৌপদী দ্রৌপদী হাত জোড় করে মণিদেরকে বললে, মণিগণ আপনাদের কি স্নান হয়েছে? বললেন না। তাহলে আপনারা তাড়াতাড়ি স্নান করে আসুন, আমি তাড়াতাড়ি আপনাদের সেবার আয়োজন করছি। দুর্বাসা মুনি বললেন, দ্রৌপদী কেমন তুমি ভগবান বিশ্বাসী দেখতে চাই। দ্রৌপদী হাত জোড় করে ভগবানের চরণের শরণে বসে গেলেন যে প্রভু, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, হরি বল হরি বল। ভক্তকে তরালে একমাত্র তুমি তরাতে পারো। ব্রজনাথে ব্রজ বিহারী তুমি দেখা দাও, তুমি দেখা দাও। ব্রজনাথে ব্রজ বিহারী দেখা দাও, দেখা ব্রজনাথে ব্রজ বিহারী তুমি আমায় দেখা দাও। ব্রজনাথ ব্রজবিহারী বলে যখন ডেকেছে বাবা, ভগবান ছুটে এসেছে ব্রজধামে। সবাইকে ডেকে বলছে, তোমরা কি আমায় কেউ ডেকেছো? রাধে 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 রাধে। বলছে প্রতিদিন তো ডাকি, কিন্তু এইভাবে তো তোমাকে ডাকিনি প্রভু। দ্রৌপদী মনে মনে ভাবছে, প্রভু সাড়া দিচ্ছে না কেন? মথুরা রানী বললেন, ছুটে গেলেন ভগবান মথুরা ধামে, কিন্তু সেখানেও যেন সেইভাবে কেউ ডাকছে না।
গোবিন্দ বলছি কি ডাকছে আমাকে? দ্রৌপদী বললেন, গোবিন্দ তুমি না ভক্তাধীনে ভগবান, তবে কি তোমার হরি বল, হরি বল। ভক্তের ডাক কি তুমি শুনতে পাচ্ছ না? দ্রৌপদীর প্রাণনাদ তুমি দেখো না, তুমি দেখো না, দ্রৌপদীর প্রাণনাদ একবার দেখো, দেখো না। একবার দেখো না। দ্রৌপদীর প্রাণনাদ বলে যখন ডেকেছে, ভগবান ছুটে এসে দাঁড়িয়েছে দ্রৌপদীর কাছে। দ্রৌপদী, ভগবান তুমি এত দেরি করলে কেন? তুমি আমাকে প্রথমে কি বলে ডেকেছিলে? ডাকার মধ্যে পার্থক্য দেখো মা। প্রথমে তুমি ডেকেছিলে দ্রৌপদীর ব্রজনাদি বলে, আমি ছুটে গেছি ব্রজধামে। তারপরে তুমি ডেকেছো মথুরা নাগ বলে, আমি ছুটে গেছি মথুরা ধামে। তারপরে তুমি ডেকেছো দ্রৌপদীর প্রাণনাগ বলে, আমি ছুটে এসে দাঁড়িয়েছি তোমার কাছে। নিতাই গৌর হরি বল। এতটাই এতটাই আমি ছোটাছুটি করেছি যে আমি অত্যন্ত ক্ষুধার্ত। তবে তাড়াতাড়ি আমাকে দুটো কিছু খেতে সেবা দাও তো। দ্রৌপদী বললে, প্রাণনা, যে বিপদে পড়ে আমি তোমাকে ডাকলাম, তুমি আবার সেই বিপদে আমাকে ফেলছো। তুমি তো জানো যে শেষ পাত্রে আমার প্রসাদ পাওয়া হলে আর কোনো ভক্ত প্রসাদ পায় না। ওই যে রৌদ্রের মধ্যে আমি পাত্রটাকে রেখেছি, দেখো দুর্বাসা মুনি 60,000 মুনি ঋষি নিয়ে এসে দাঁড়িয়েছে। প্রসাদে পাওয়ার জন্য আমি কেমন করে দেব? আবার তার উপরে তুমি এসে বলছো আমাকে প্রসাদ দাও, আমি তোমাকে দেব কি করে? ভগবান বললে, দ্রৌপদী তুমি বাদ দাও দুর্বাসা মুনির কথা, তুমি আমাকে কিছু দাও। রাধে রাধে, রাধে রাধে। যেই পাত্রটা তুমি রত্নের মধ্যে রেখেছো, ওই পাত্রের এক কোণাতে দেখো একটা অন্যের টুকরার শাখের কোণা লেগে আছে। হরি বল, হরি বল, হরি বল। যদিও লেগেই থাকে প্রভু, আমি জানি যে পাত্রকে পরিষ্কার করে ধুয়েছি। যদিও লেগে থাকে, আমি তোমাকে দেব কি করে? ভগবান বললে, দ্রৌপদী আমি মহাপ্রসাদের আশায়, মহাপ্রসাদের আশায়, হরি বল, হরি বল। মহাপ্রসাদে পাবার লাগি
দ্রৌপদী আমি ভক্তের দাদে কাকা আমি সেজে বেরোই হরি বল হরি বল আমি ভক্ত দাদে কানা সেজে দ্রৌপদী আমি ভক্তের দাদে কাকা সেজে ভক্ত দাদে কানা সেজে আমি যে ভক্তের দাদে কাকা হরি বল সেজে কিন্তু মহাপ্রসাদ বাবার ভক্তের দাদে কঙ্গাল সেজে একটু মহাপ্রসাদ বাবার আমি যে ভক্তির দাঁড়ি কাগজ একটু মহাপ্রসাদ একটু মহাপ্রসাদ পাওয়ার আশায় আমি ভক্ত দাদে কানা সেজে একটু মহাপ্রসাদ পাবার আশায় ভক্তের দাঁড়ি কাগজ আমি যে সেজে একটু মহাপ্রসাদ বিদায় গৌর বাবা আশায় ভক্ত দাদে কঙ্গাল সেজে আমি প্রসাদের লাগি আমি প্রসাদের লাগি আমি কাঙাল হই গো ভক্তের দাঁড়ি দাঁড়ি আমি যে সাজি আমি প্রসাদের লাগে সাজি কাঙাল। তুমি না
বড় কৃপা ভক্তের মহাপ্রসাদ যেন গ্রহণ করিতে পারি তোমরা সবে মিলে কটা যেন ভক্তির মহাপ্রসাদ গ্রহণ করিতে পারি। আমি যে মহাপ্রসাদে আমি বড়ই কানা, যেন ভক্তির মহাপ্রসাদ গ্রহণ করিতে পারি। আমি যে প্রসাদে লাগে হরিবল বানাই কানা। সবে মিলেই আমায় করো কৃপা, যেন মহাপ্রসাদ গ্রহণ আমি করিতে পারি। তোমরা সবে মিলে আমার করো কৃপা, মহাপ্রসাদ গ্রহণ করতে পারি। সবে মিলে আমার করো কৃপা, তোমাদের যুগল পাবে এই নিবেদন। সবে মিলে আমার করো কৃপা, যুগল পদে নিবেদন। তোমরা সবে মিলে আমায় করো কৃপা, পদে নিবেদন, সবে মিলে করো কৃপা, যুগল পদে গৌর হরিবল। দ্রৌপদী দাও দাও আমায় মহা প্রসাদ দাও গো। রাধে রাধে বাবা। থালা উল্টিয়ে দেখে অন্যের টুকরো শাকের কোনা লেগে আছে, বলে প্রভু কেমন করে দেব, আমাকে দাও। প্রসাদ হাতে দিলেন, এক গ্লাস জল দিলেন বাবা। এক গ্লাস জল প্রসাদ বদনে দিয়ে এক গ্লাস জল সেবা করে যেই বড় করে একটা হেও তুলেছে। হরিবল 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 60,000 মুনি ঋষিগণ তারা স্নান করছিলেন। একজন অপরকে ডেকে বলছে, ভাই এত ক্ষুধার্ত কেন, আমার এত খিদে পেল কেন? কিন্তু খিদে বড্ড পেয়েছি, কিন্তু এখন মনে হলো যে আমার পেটটা ভর্তি হয়ে গেল। তাই গৌর হরিবল। হরিবল 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 আরেকজন বলছে, ভাই আমারও তো তাই। আরেকজন বলছে, আমারও তো তাই ভাই। আরেকজন বলছে, আমারও তাই। সেবান্তে যা হয় বা শীতল বৃক্ষের তলছায়ে বসেছে। দুর্বাসা মুনি 60,000 মুনি ঋষিকে নিয়ে বলছে, এত পেটটা এত ভর্তি হয়ে গেছে, একটু বস এখানে। যেই বসেছে নিদ্রাকে স্মরণ করে নিদ্রা দেবীকে বললেন, ভগবান যে যা ওদের নয়নে গিয়ে বসে পড়। নিদ্রা বসে বললো, আমার সারাটা ঋষি কেমন করে চলে গেল, নিজে কেউ কিছুই বুঝতে পারলো না। বলে না, ভগবান যার সহায় আছে বাবা, তার কাছে কিচ্ছু লাগে না। এটাই গৌর হরিবল। ভগবান যার প্রতি কৃপা রাখে, তার কিছুর প্রয়োজন নেই। সকাল হয়ে গেল। দুর্বাসা মুনি বললেন, কি ব্যাপার, সকাল হয়ে গেল, আমরা কিছুই বুঝতে পারলাম না। দুর্বাসা মুনি অন্তরে বুঝতে পারলেন। দুর্বাসা মুনি ভগবানের চরণ তলে গিয়ে ষষ্ঠাঙ্গে পড়লেন যে, প্রভু আমি তোমাকে চিনতে পারিনি প্রভু। এই জন্য বলেছি মা, যারা ভগবানের সেবা করে, ভগবানের পূজা অর্চনা যারা করে, তাদের কোনো সেবার প্রয়োজন হয় না, কোনো পূজার প্রয়োজন হয় না। তোমরাই তো গৌর আরতিতে গাই, ব্রহ্মাদি দেবতা তো করজড় করে। ব্রহ্মাদি দেবতা 33 কোটি দেবতা যারা ভগবানেরই প্রার্থনা করে। গীতায় বলে গেল না, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ,
অর্জুনের প্রতি লক্ষ্য করে বলেছিলেন ভগবান সমস্ত ধর্মকে পরিত্যাগ করিয়া জানো অর্জুন, যারা আমার শরণাপন্ন হয়, আমার শরণাগত হয়, আমি তাহাদের সতত কৃপা করি। হরি বল হরি বল। নিতাই গৌর হরি হরি বল। তাই মা বলছি, তোমরা প্রাণ খুলে ভগবানকে ভালোবাসো, আমার গোবিন্দকে ভালোবাসো। দেখবে গোবিন্দকে ভালোবাসলে সে যত সুখ দেবে না এই জগতে কেউ দিতে পারবে না। নিতাই গৌর হরি বল। ছেলে বলো, পুত্র বলো, পরিবার বলো, যতদিন তাদেরকে দিতে পারবে তোমরাও তাকে দিতে পারলে তোমাকে দেবে। আর কিছু না দিতে পারলে বলবে এখন মরে যাওয়াই ভালো হবে, তাই না? নিতাই গৌর হরি বল। হরি বল। তাই আজকে এই উপযুক্ত সময় সেই অন্ন ভজন পালা বাবা। তো বললেন আর দেরি করিস না, শ্রীরাম দাম ডাকি কহে কা নাই। শ্রীরাম সুদামে ডাকি কহে কানাই। শ্রীরাম সুদামে ডাকি কহে কানাই। চাকরি কোনে কানে যাব, নিকটে যাব, অন্ন মাগে খাও। চাকরি কোনে কানে যাব, নিকটে যাব, অন্নয়ন খাই। কখ গিয়া চাকরি তোমরা ঘন ঘনে আগে। কহ গিয়া চাকরি তো ব্রাহ্মণ গণয়াতে। আমাদের রানী কৃষ্ণ পূজাই তারা তোহাদের অন্ন মাগে। রামকৃষ্ণ খুদাই তারা তোহারে অন্ন মাগে। তোরা অন্ন ভিক্ষা করে আনবে, অন্ন ভিক্ষা করে আনরে। অন্ন ভিক্ষা করে আনরে। ওগো চাকরি তোমরা ভগবানের কাছে অন্ন ভিক্ষা করে আনবে। চাকরি ব্রাহ্মণ গণের কাছে অন্ন ভিক্ষা করে আনরে। শুনিয়া শ্রীরাম ধাই, শ্রীরাম গিয়ে মণিদের কাছে দাঁড়ালেন, সুন্দর করে দাঁড়িয়ে বললেন ও মণিব, আমাদের রাম কৃষ্ণ বড় ক্ষুধায় কাতর হয়েছে, তাইতে একেবারে তোমাদের অন্ন চাইছি। তোমরা কৃপা করে অন্ন দাও, রামকৃষ্ণকে আমরা সেবা দেব। মা যখনই না এই কথা বলেছে বলবার সঙ্গে সঙ্গে বললেন, মনি কহে কোন রাম, কৃষ্ণ কহ মনে শুনি। শ্রীরাম কহিলেন ব্রজসুত পরিচয় জানি। পরিচয় জানি। বললেন কোন রামকৃষ্ণ কহ মনে শুনি। কোন রামকৃষ্ণের কথা বলছো? শ্রীরাম বললেন ব্রজসুত পরিচয় জানি। আমাদের যে ব্রজের কৃষ্ণ, আমাদের ব্রজের কানাই আর বলাই, তারা অত্যন্ত ক্ষুধায় কাতর হয়েছে, তাই তোমাদের কাছে অন্ন চাইছি। তোমরা একবার অন্ন দাও, একটু অন্ন দিলেই আমরা চলে যাব। বাবা মরিরা এই কথা শ্রবণ করে এবার তাদের অরুণ মানে নয়ন দুটি একেবারে লাল হয়ে গেছে। তোমাদের কি লজ্জা করে না? তোমরা অগ্রভাগে অন্ন চাইছো, তোমরা গোপীর নন্দনে দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, অগ্রভাগে অন্ন চাহে আমার গোপের নন্দন। তোমরা হচ্ছে ছোট জাতি, তোমরা হচ্ছে গোয়ালা। এই গোয়ালা জাতি হয়ে তোমরা অগ্রভাগে অন্ন চাইছো, তোমাদের লজ্জা লাগছে না?
দেখেছো মায়েরা, শ্রীরাম বলে উঠলেন, ওরে পাগল, যার জন্য পৃথিবীতে এলি, যার জন্য পৃথিবীর আলো দর্শন করলি, তাকেই তোরা চিনতে পারলি না। তাই বাবা, যারা গোবিন্দকে ধনকে চিনে না, যারা গোবিন্দকে চেনে না, তারা কি আর কি চিনে বলুন দেখি? জানি তাই বল, হরিবল কি চিনে মা? হরিবল হরিবল হরিবল। এত কথা শুনে তো আমাদের সেই চৈতন্য জাগে না বাবা, এত কথা শ্রবণ করে তো আমাদের চৈতন্যটা মাথায় আসে না। আজকে বলছেন দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, অগ্রভাগে অন্ন চাই গোবিন্দ নন্দ। তোমরা গোপ জাতি, তোমরা ছোট জাতি, যাও তোমরা এখান থেকে চলে যাও। ঝরঝর করে কাঁদছে। সীতা বললেন, এই অন্ন আমরা খাবো না রে, এই অন্নের আমাদের দরকার নেই। বিশ্ব জগতের মধ্যে সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমাদের কড়াইয়ের নামে যদি কেউ নিন্দা করে, সে নিন্দা সহ্য করতে পারি না। নিন্দা শুনে সীতামে আদি ফিরিয়া আইল, মনির ভৎসনা রাম কৃষ্ণের কহিল, অন্ন নাই দেয় আরো কহে কুটুমানি, শুনিয়াই তব দাসের আকুল পরাণী। জীবনে সব সহ্য করতে ভারী ভাই, কিন্তু তোর নিন্দা যে আমরা সইতে না জানি। তোর নিন্দা যে মোরা সইতে নদী, কানাই তোর নিন্দা মোরা
এদের চাইতে মহাপাপী কিন্তু জগতে আর কেহ নেই। হরি বল হরি বল। শাস্ত্র বলেছে জানো মা, কৃষ্ণ নিন্দুকের মুখ কভু না হেরিবে, হাসিতে খেলিতে তোমরা নরকে যাইবে। যারা গোবিন্দের নামে নিন্দা করে আর যারা নিন্দা করে, যারা শ্রবণ করে, দুটাই কিন্তু মহাপাপী। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হইলে গুরু রূপ ধরি। কেননা গুরু রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ গৌর হরি এলেন সোনার এই কলিযুগে। গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, হাসিতে গেলিতে নরকে যাইবে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। আপনার প্রতি যদি কৃষ্ণ রুষ্ট হয় বাবা, কৃষ্ণ যদি রুষ্ট হয়, আপনার গুরুদেব আপনাকে রক্ষা করতে পারবে। আর গুরু যদি রুষ্ট হয়, কৃষ্ণের সাধ্য নাই যে আপনাকে রক্ষা করতে পারেন। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাই যারা গুরু নিন্দা শ্রবণ করে, কৃষ্ণ নিন্দা যারা শ্রবণ করে, এদের চাইতে জগতে মহাপাপী আর কেউ নেই। হরে কৃষ্ণ। তাই আজকে শুনিয়াছি দামের কথা, ওগো শুনিয়াছি দামের কথা, শুনিয়াছি দামের কথা, দামের কথা, অন্তরে পাইল ব্যথা। শুনিয়াছি দামের কথা, অন্তরে পাইল ব্যথা। শুনিয়াছি দামের কথা, অন্তরে পাইল ব্যথা। কহে তুমি যাও পুনরিবার, গিয়ে দেখো মণিপত্নীগণ সুন্দর করে অন্ন রসায় করে অন্নের ডালা সাজিয়ে নিয়ে তারা বসে আছে গোবিন্দ সেবা দেবে বলে। বাবা, এরা পেল না, কিন্তু পেল কারা? মণিপত্নীরা। কেন পেল জানো? এরা ত্রেতা যুগে ছিল মালিনী। মালিনী মানে বোঝো তো? মালিনী বোঝো? যারা মালা বানায়, সুন্দর সুন্দর করে মালা বিক্রয় করে বাজারে বাজারে, এদেরকে মালিনী বলে, তাই তো বাবা? তা মালিনীদের কর্ম কি ছিল বলো তো মা? রাধে রাধে বাবা। মালিনীরা সুন্দর করে মালা গাঁথে আর বাজারে বাজারে বিক্রয় করে। স্বয়ং রামচন্দ্রকে দূর থেকে দর্শন করে আর দূর থেকে তারা কামনা করতে যে ভগবান, হে রামচন্দ্র, তোমাকে যদি একদিন আমরা সাক্ষাৎ পেতাম, সুন্দর করে তোমাকে মাল্য চন্দন করে একদিনের জন্য যদি আমরা তোমাকে প্রাণ খুলে একটু অন্ন সেবা দিতে পারতাম। হরি বল হরি বল। দূর থেকে দৈন্যতা এত ভক্তি দিয়ে তারা কাঁদতেন। ভক্ত যদি কাঁদে মা, ভগবানের হৃদয়ে চলে যায়। তাই তাদের কান্না সহ্য করতে না পেরে বলেছিল, যা, এই জন্মে তো তোদের আশারা পূর্ণ করতে পারলাম না, আগামী দাপর যুগে তোমাদের এই সুন্দর মালা আমি গলায়ও নেব আর তোমাদের হস্তে রন্ধন করা অন্ন সেবা করব। আজ আমি তোমাদেরকে প্রাণ খুলে আমি দূর থেকে বাক্য দিলাম, হৃদয় গৌর হরি বল। আমরা মানুষকে ভুলে যেতে পারি বা যে যা কর্ম করবো আমরা সেই ফলটাই লাভ করব। আজকে সেই দিনের কথা স্মরণ করে নিতাই গৌর হরি বল ভগবান কাঁদছে যে মাগো, তোমরা অন্যের ডালা সাজিয়ে নিয়ে বসে আছো, আজ আমি তোমাদের হস্তের অন্ন প্রাণ ভরে সেবা করব। শ্রীরামে ছুটে গিয়ে দাঁড়াইলেন সদর দরজা দিয়ে নয় মা, খিড়কি দরজা দিয়ে গেলেন। খিড়কি দরজা দিয়ে প্রবেশ করে দেখছেন অন্যের ডালা সাজিয়ে নিয়ে মায়েরা বসে আছে।
আহা! বলে আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধায় কাতর হয়েছে, শুনিবা কৃষ্ণের বাণী সর্ব অঙ্গ হইল পুলকিত, সর্ব অঙ্গ পুলকিত হয়ে বললেন এই দিনের আশায় বসে আছি হরিবল। এই দিনের আশায় বসে আছি, এই দিনের আশায় বসে আছি। বলি ওহে আমার প্রাণ গোবিন্দ, আমরা এই দিনের আশায় বসে আছি। বলে ওহে আমার প্রাণ গোবিন্দ, এই দিনের আশায় বসে আছি। বলি ওহে আমার প্রাণ গোবিন্দ, প্রাণে ভরে তোমার সেবায় লাগিতে পারি। ওহে আমার প্রাণ গোবিন্দ, প্রাণ ভরে সেবায় লাগিতে পারি। আমরা আশায় আশায় বসে আছি। ভরে সেবায় লাগিতে বলি পারি। ওহে আমাদের প্রাণ গোবিন্দ, আশায় বসে আছি, বলি আমার প্রাণ গোবিন্দ, আশায় আশায় বসে আছি। প্রাণ ভরে সেবায় লাগিতে পারি। হে গোবিন্দ, এতদিনে আশা তুমি আমাদের পূর্ণ করেছো, তাই শ্রীরাম সুদাম দাম্ব বসুদাম সকলকে বললে তোমরা যাও, আমরা আসছি। এই বলে তারা সবাই মিলে মা অন্যের ডালা মাথায় নিল। অন্যের ডালে মাথা নিয়েই এবার সবাই জ্বলেছে আমার ভগবতী বয়ন্ন ভরি ভরি চলিল যে সারি সারি। দিব্যয়ন ধনি ধনি চলিল সংসারে সারি। দিব্যয়ন ধনি ধনি চলিল সংসারে সারি। কুল ভয় লজ্জা ত্যাগী ত্যাগিয়া কোন ভয় লজ্জা ত্যাগিয়া ত্যাগিয়া, কোন ভয় লজ্জা ত্যাগিয়া ত্যাগিয়া। ওরা কেক মনির নারী তারে পতির ঘরে ধরি। আর এক মনির নারী তার প্রতি ঘরে ধরি। আর এক মনির নারী তার প্রতি ঘরে ধরি। রাখিলেন দেহান্তরে তার ওই রাখিল নিজ দেহান্তরে তারে। আরে কেকে মনির নারী তার পতির ঘরে ধরি, রাখলেন তাকে দেহান্তরে। মা মানে মনির নারী আজকে রাখলেন নিজ তনু ত্যাগিয়া। আস্তে 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 মন যার চলে যায় তাকে কি বা শিকল দিয়ে আটকানো যায়? কি গো যায়? যায় গৌর হরিবল। নিজ তনু, তনু মানে দেহ, নিজ তনু ত্যাগিয়া মানে নিজের তনুকে ত্যাগ করে মানে দেহকে রেখে দিয়ে পরমার্থিক জগতের দেহ ধারণ করে গোপী সবার আগে চলে গেলেন রাধে রাধে আমার গোবিন্দের চরণে। তারা সারি সারি চলেছে হরিবল। সারি সারি চলেছে, সারি সারি চলে, তারা সারি সারি চলেছে, সারি সারি চলে। অন্যের ডালা তারা মাথায় করে সারি সারি চলেছে। অন্যের ডালা মাথায় করে সারি সারি চলেছে। এবার অন্ন নিয়ে গিয়ে গোবিন্দের কাছে দাঁড়ালেন। যেই গোবিন্দের কাছে দাঁড়িয়েছেন, গোবিন্দকে দর্শন করা মাত্রে অন্ন সহ তারা তনু সমর্পিল। শুধু কি অন্ন দিল মা? অন্ন সহ তনু সমর্পিল মানে দেহকে অর্পণ করলেন গোবিন্দ। গোবিন্দের চরণে সর্বস্ব কি দিলেন? বলি আদি হতে তোমার হলো, আদি হতে তোমার হলো, আদি হতে তোমার হলো। বলি ওহে আমার প্রাণ গোবিন্দ, আদি হতে তোমার হলো। হে আমার প্রাণ গোবিন্দ, সেবা দিয়ে তুমি চরণে রেখো হরিবল। হে আমার প্রাণ গোবিন্দ, সেবা দিয়ে চরণে রেখো। আহায় আদি হতে তোমার হলো। এবার তারা সবাই মিলে এবার সেবা দিল মা।
যাই হোক আমার বাবা সেবার দক্ষিণ 11 টাকা দিয়েছে। নিতাই গৌর হরি বল যেন গোবিন্দ সেবায় লাগে। নিতাই গৌর হরি বল। পাতিয়া পলাশ পাদ বাড়িল ব্যঞ্জন ভাত। আজকে থালা বাসন কিছু নেই গো মা। বনের মধ্যে থালা বাসন কোথায় পাবে? নয়না ইঙ্গিতে দিয়ে ওরা সবাই চলে গেল। এবার পলাশ মানে পাতা, জানি তাই গৌর হরিবল। পাতিয়া পলাশ পাতা বাড়িল ব্যঞ্জন ভাত, সুন্দর করে সাজিয়ে দিল। খাইতে খাইতে সুখে হেঁকে বোধাই কারো মুখে, খাইতে খাইতে সুখে দেহ ধাই কারো মুখে, খাইতে খাইতে সুখে দেহ ধাই কারো, খাইতে খাইতে সুখে দেহ ধাই কারো মুখে, খাইতে খাইতে সুখে দেহ ধাই কারো মুখে। প্রশংসি প্রশংসি ভালো বলিব, প্রশংসি প্রশংসি ভালিব, প্রশংসি প্রশংসি এখানে কি ভগবান জ্ঞান আছে বাবা? খাইতে খাইতে সুখে খেয়েছে কার মুখে দিচ্ছে। আর কি আনন্দে বনভোজন কেলি করে, সবাই মিলে আনন্দ করে সেবা করলো। তাই গৌর হরিবল সেবা লীলা জয়রাধের সেবা করে বলের মধ্যে আবার নিজ নিজ সকাশনে সবাই খেলা করিতে লাগলো। জানি তাই রাধে রাধে মা সেবা দিলে দক্ষিণা একটু দিতেই হয়, তাই না? সেটা ভুলে গেলে হবে না, তাই না? সবাই মিলে হাত তুলে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস